Audio Jungle. হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সানিস অধ্যয়ন। আজকে আমার উপস্থাপনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত সাম্যবাদী কবিতাটি। এই সাম্যবাদী কবিতাটি আমি এর প্রেক্ষাপট এবং প্রথম লাইন থেকে শুরু করে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে এই লাইনটি পর্যন্ত আমি আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি এবং এর প্রেক্ষাপটও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেটা তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকে আমি বন্ধু বলিনি ঝুট এই লাইন থেকে আমি শেষ লাইন পর্যন্ত লাইন ধরে ধরে ব্যাখ্যা এবং এর বিশ্লেষণ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো স্টুডেন্টস, আমরা পড়াটা শুরু করছি। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি মিথ্যে বলছি না, কেননা ঝুট একটা হিন্দি শব্দ, তোমরা জানো, যার বাংলা হচ্ছে মিথ্যে। তো কাজী নজরুল ইসলাম সেই ধর্ম সম্পর্কে, ধর্মের ব্যাখ্যা সম্পর্কে বা ধর্মের প্রকৃত মূল্যায়ন করতে অক্ষম কিংবা ধর্ম বিষয়ে সন্দিহান যে আপামর ভারতবাসী তথা সমগ্র বাঙালি, তাদের উদ্দেশ্যে বলেছেন যে আমি মিথ্যে বলছি না। কেন মিথ্যে বলছি না? এইখানে এসে লুটাইয়া পড়ে, এইখানে বলতে আমাদের হৃদয়ের আমাদের হৃদয়, যেখানেই আমরা প্রকৃত মানবতার শিক্ষা পাই, মানুষ হিসেবে মানুষের কর্তব্য সম্পর্কে আমরা সচেতন হই, সেই হৃদয়ের কাছে এসে কিন্তু লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। রাজমুকুট বলতে ক্ষমতার কেন্দ্রবিন্দু, অর্থাৎ ক্ষমতার প্রতীক। অর্থাৎ অনেক ক্ষমতাবান ব্যক্তিবর্গ বা অনেক ক্ষমতাশালী দেশ রাষ্ট্র, তারা কিন্তু যখন প্রকৃত মানুষের কর্তব্য সম্পর্কে সচেতন হয়েছেন, তখন কিন্তু তারা মানুষ হিসেবে তিনি তার প্রকৃত যে কর্তব্যটা তিনি পালন করতে সক্ষম হয়েছেন। তো এই বিষয়ে তোমরা সম্রাট অশোকের নামও জেনে থাকবে এবং আর গৌতম বুদ্ধের নাম তো তোমরা জানোই, কেননা তিনি শাক্য বংশজাত ছিলেন এবং পরবর্তীকালে কিন্তু তিনি বিশ্বমানবের বেদনায় বিধুর হয়ে তিনি বৌদ্ধ ধর্মের তিনি গড়েছিলেন, সৃষ্টি করেছিলেন। এই হৃদয়েই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন। এখানে দেখো যে শব্দগুলো দেওয়া আছে, কতগুলো স্থানের নাম দেওয়া আছে, প্রত্যেকটি স্থানে কিন্তু কিছু কিছু কোনো ধর্মমতে তারা পবিত্র। যেমন যে নীলাচল, নীলাচল বলতে আমরা জানি নীলগিরি পর্বতের প্রত্যন্ত অঞ্চল, যেটার নাম শ্রীক্ষেত্র বা জগন্নাথ ভূমি। তো এটা হিন্দু ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র স্থান। কাশী মথুরা বৃন্দাবন, আমরা জানি আমাদের সনাতন পুরুষ শ্রীকৃষ্ণ, তার নামের সাথে এই তিনটে স্থান জড়িত এবং বৈষ্ণবদের পবিত্র স্থান। কিংবা বুদ্ধ গয়া, এই বুদ্ধ গয়া বলতে এখানে গৌতম বুদ্ধ যেখানে সিদ্ধি লাভ করেছিলেন সেই বুদ্ধ গয়া, অর্থাৎ বৌদ্ধ ধর্মমতে বিশ্বাসী যে লোকেরা, তাদের কাছে পবিত্র স্থান। জেরুজালেম, জেরুজালেম বলতে বর্তমান প্যালেস্তাইনের একটা শহর। এই জেরুজালেম কিন্তু অনেক ধর্মের কাছে পবিত্র। যেমন ধরো তোমার ইহুদি ধর্মের কাছে ওটা পবিত্র স্থান, খ্রিস্ট ধর্মের কাছে পবিত্র স্থান, আবার ইসলাম ধর্মের কাছেও পবিত্র স্থান বলে মান্য করা হয়। আবার অনেকেই এই জেরুজালেমকেই যীশু খ্রিস্টের জন্মভূমি হিসেবেও কিন্তু দাবি করে রাখেন। মদিনা এ কাবা ভবন, মদিনা বলতে আমরা জানি আরবের একটা শহর এবং এখানেই এই মদিনাতেই কিন্তু হযরত মুহাম্মদ তিনি কিন্তু জীবনযাপন করেছিলেন, তিনি বসবাস করতেন। কাবা ভবন, কাবা ভবন বলতে আমরা জানি ইসলাম ধর্ম মতে বিশ্বাসী যে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে সব থেকে পবিত্র যে একটা মসজিদ, সেই মসজিদ কাবা ভবন, অর্থাৎ ইসলাম ধর্মমতে বিশ্বাসী মানুষদের কাছে পবিত্র স্থান কাবা ভবন। মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়। অর্থাৎ আমি জানি মসজিদ অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে ধর্মের উপাসনালয়, মন্দির হিন্দু ধর্মমতে বিশ্বাসী মানুষদের কাছে তার ধর্মীয় উপাসনালয়, কিংবা গির্জা, অর্থাৎ গির্জা বলতে খ্রিস্টান ধর্মমতে বিশ্বাসী যে লোকেরা যেখানে উপাসনা করেন, তাদের জিজেদের আরাধনা করেন, সেই গির্জা। আসলে এই মন্দির বলো, মসজিদ বলো, গির্জা বলো, সব পবিত্র স্থান তুমি খুঁজে পাবে তোমার হৃদয়ের কাছে, কেননা মানুষের হৃদয়ের থেকে পবিত্র স্থান আর কোথাও নেই। কেননা মানুষ যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, তাহলেই কিন্তু এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এইখানে বলতে অর্থাৎ ঈসা এবং মুসা, এই ঈসা মুসাকে, অর্থাৎ ঈসা মুসা আমরা বলতে পারি যে এই বিষয়ে একটু দুটো মত প্রচলিত আছে। তো অনেকেই ঈসা মুসাকে ইসলাম ধর্মের পয়গম্বর বা রসুল হিসেবে মনে করেন, আবার অনেকে মনে করেন যে ঈসা হলো যীশুখ্রিস্ট এবং মুসা অর্থাৎ ইহুদি ধর্ম প্রচারক মোজেস। তো এই বিষয় আছে, এই ঈসা মুসা পেল সত্যের পরিচয়, অর্থাৎ এই হৃদয় ধর্মী দীক্ষিত হয়ে ঈসা মুসা কিন্তু
তারা প্রকৃত সত্যের অর্থাৎ মানুষ হিসেবে মানুষের কর্তব্য কি সেই ধর্ম মতের তিনি কিন্তু সত্যের পরিচয় পেয়েছিলেন। এবং কেননা আমরা জানি যে এই ঈসা মুসাকে বিষয় নিয়েই কোরআনে কিন্তু সব থেকে বেশি আলোচিত হয়েছে। তাই এই ঈসা মুসা কোন ধর্মে দীক্ষিত হয়েছিলেন? আসলে তারা কিন্তু মানব ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তারা হৃদয়ের প্রকৃত শিক্ষাকে উপলব্ধি করতে পেরেছিলেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। অর্থাৎ রণভূমি বলতে এখানে কুরুক্ষেত্রের যুদ্ধভূমির কথা বলা হয়েছে। সেখানে বাঁশির কিশোর বলতে আমাদের সনাতন পুরুষ শ্রীকৃষ্ণ। অর্থাৎ তিনি কিন্তু বাঁশি হাতে তিনি কিন্তু এই রণভূমি তিনি যাননি ঠিকই, কিন্তু সেখানে অর্জুনের সারথি হিসেবেই তিনি কিন্তু কি করেছিলেন, 18টি অধ্যায়ে বিভক্ত যে আমাদের গীতা, সেই গীতার কিন্তু তিনি রচনা করেছিলেন বা গীতার প্রত্যেক শ্লোক তিনি কিন্তু উচ্চারণ করেছিলেন। আর যেটাকে আমরা এখন শ্রীমদ্ ভাগবত গীতা হিসেবে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে আমরা মান্যতা দিই এবং তার প্রত্যেকটা কথা আমরা কিন্তু আমাদের জীবনে অনুধাবন করে চলার চেষ্টা করি। সেই বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই মাঠে বলতে আমাদের এই হৃদয় ভূমির কাছে মেষের রাখাল অর্থাৎ নবীরা, নবী বলতে আমরা জানি পয়গম্বর, অর্থাৎ তারা কি করেন ঈশ্বরের যে ধর্মমত সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। তো তারা কি ছিলেন? তারা ছিলেন মেষের রাখাল হয়েও তারা কিন্তু কিসের সাক্ষাৎ পেয়েছিলেন? তারা সাক্ষাৎ পেয়েছিলেন, খোদার সাক্ষাৎ পেয়েছিলেন, অর্থাৎ ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছিলেন। এবং তারা কি হয়েছিলেন? খোদার মিতা, অর্থাৎ ঈশ্বরের বন্ধু হিসেবে তারা নিজেদের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কেন? কারণ তারা তাদের হৃদয় ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই হৃদয় ধর্মেই দীক্ষিত হয়ে সাক্ষ্যমণি অর্থাৎ গৌতম বুদ্ধ, তিনিও কিন্তু বিশ্ব মানবের যে বেদনায় বিধুর হয়ে তিনি কিন্তু সিংহাসন পরিত্যাগ করে এসে কিন্তু তিনি পবিত্র বৌদ্ধ ধর্মের কিন্তু তিনি সৃষ্টি করেছিলেন। তার মানে বুঝতে পারছো, আমি একটু আগেই যেটা কবি বললে যে এইখানে এসে লুটাইয়া পরে সকল রাজমুকুট, তার একটা অতি উত্তম আমরা যে উদাহরণ আমরা কিন্তু এই কবিতাতেই এসে পেয়ে গেলাম। এই কন্দরে আল্লো আরব দুলাল শুনিতে নাহবান, এই কানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। কন্দর বলতে গুহা, এখানে গুহা বলতে কার কথা বলেছে? আমাদের হৃদয়ের কথা বলা হয়েছে। সেখানে তিনি আরব দুলাল, আমরা জানি হযরত মুহাম্মদের কথা বলা হচ্ছে। সেই হযরত মুহাম্মদ তিনি কিন্তু এই হৃদয়ের কথা অনুধাবন করে এই হৃদয়ের ধর্মে দীক্ষিত হয়েই তিনি কিন্তু পবিত্র কোরআনের নির্মাণ করেছিলেন এবং তিনি পবিত্র কোরআনের প্রত্যেকটা বাণী তিনি কিন্তু রচনা করেছেন। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কিন্তু সত্যি কবি বলেছেন যে আমি মিথ্যা শুনিনি। আমিও হয়তো কবি বলতে চাই আমিও আমার হৃদয়ের কাছেই শুনেছি, কেননা আমরা জানি কোনো লেখক বা কবির মনোভূমি হলো সাহিত্যের শ্রেষ্ঠ বীজভূমি। তাই তিনি হয়তো এই হৃদয়ের কথা শুনেই তিনি বলেছেন যে আমি মিথ্যা শুনিনি, আমি যা শুনেছি আমি সঠিক শুনেছি। কেন? কারণ আমাদের হৃদয়ের চেয়ে বড় মন্দির বা মসজিদ এই পৃথিবীতে কোথাও স্থাপিত হয়নি। কেননা মানুষ যেদিন তার প্রকৃত মানবতার শিক্ষা পাবে, মানুষ যেদিন মানব ধর্মে দীক্ষিত হবে, আমরা কিন্তু সেই দিন এমন একটা পৃথিবী পাবো যেই পৃথিবীতে এই ধর্ম বিষয়ে হানাহানি, এই বিশ্ববাস আর থাকবে না। সেই দিন এই পৃথিবী আমাদের যথোপযুক্ত বসবাসযোগ্য হিসেবে স্থাপিত হবে। স্টুডেন্টস, আবারও বলছি, সাম্যবাদী কবিতাটির প্রথম ভাগ আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আজকের পড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে, কেননা তোমাদের একটা লাইক, কমেন্ট এবং ফলো আমাকে আরো মোটিভেট করবে তোমাদের সামনে এই ধরনের সহায়তামূলক ভিডিও উপস্থাপন করতে।